আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসছি আমার কোয়েল পাখিগুলো আমার বাগানে ছেড়ে দিব। তো আমার কিছু গাছ আছে, সেই গাছগুলো মানে সব মিলেই জিলে একটা বাগান তৈরি করেছি। তো সেই বাগানে আজকে আমার কোয়েল পাখি ছাড়বো। তো প্রথমে আমি একটা ছাড়লাম, তো ভয় লাগতেছে যে উড়ে আবার চলে যায় কিনা। তো দেখতে পাচ্ছেন যে কোয়েল পাখির পেখম কিন্তু কাটা, যার কারণে উড়াল দিতে পারতেছে না। আমি আগে থাকতে যখন কিনি কোয়েল পাখি তখন ওর পেখম কেটে দেই, মানে আগার অংশ কিছু বাড়তি বাড়তি পাখা থাকে যেগুলো কাটলে রক্ত বের হয় না, ওই পাখাগুলো কেটে দেই। এখন আমি এই টাকা নিয়ে ধরছি। তো এখন নিয়ে আমি ওই যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দিলাম। মুরগি এর আগে থেকেই বেঁধে রেখেছি, একটা আর একটা ছেড়ে রেখেছি। যেটা একটু বেশি চঞ্চল এটাকে বেঁধে রেখেছি, আর যেটা ছোটো থেকে পালছি এটাকে ছাড়া রাখছি, কারণ এটা একটু নীরব শান্তশিষ্ট, মানে এত দৌড়ঝাঁপ দেয় না, তার কারণে ওকে একটু স্বাধীনতা বেশি দিয়েছি। তো এখন আমি কোয়েল পাখি ছাড়ার পর কোয়েল পাখি কী করছে, যে গাছের ভিতর দা লুকিয়ে লুকিয়ে চলে যায় এবং পাতা খাচ্ছে। তো পাতা খেলে কোনো সমস্যা নাই, পাতা খাক এবং গোসল করুক বালুতে, কোনো সমস্যা নেই। যেহেতু উপর মেয়ে লাফালাফি করলে ওর পেটের মধ্যে যে ডিম আছে ডিমগুলো ভেঙে যাবে এবং অসুস্থ হয়ে যাবে এবং মারা যাওয়ার সম্ভাবনাও থাকে। তো আমি এখনও দেখতেছি না, মানে ওরকম করতেছে না, তার জন্য কিছুক্ষণ রাখতেছি। তো এই যে দেখেন ভিতরে চলে যাচ্ছে, মানে ওরা ভাবতেছে যে পুরো বন জঙ্গলে চলে এসছে, এখন ওরা স্বাধীন, কিন্তু কিন্তু এরকম না। মানে আমি ওদেরকে এভাবে এখন রাখছি, এখনও ওদের একটু স্বাধীনতা দিয়েছি যে যাও এখানে যেমন খুশি হাঁটাচল করো। কিন্তু সবচেয়ে ভালো তো উপরে যদি নেট টানিয়ে দিতাম তাহলে আর উড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো না। আর এখন কিন্তু বিড়ালের ভয় আছে, বিড়াল আসলে কোয়েল পাখিগুলোকে নিয়ে যাবে। তো তার জন্য আমি এখানে কিছুক্ষণ বসে থাকবো, যাতে বিড়ালে অ্যাটাক না করতে পারে। তো ওরা গাছের নিচে বসে বসে খাবার খাচ্ছে। তো এখানে আমার বেশ কিছু গাছ লাগিয়েছি, এখানে অনেক কিছু গাছ আছে, কলম কাটা গাছও আছে। তো এই যে দেখেন কোয়েল পাখি কিন্তু অলরেডি বালু দিয়ে গোসল করা শুরু করে দিয়েছে, মানে এসে খুব আনন্দ ফিল করতেছে। তো এই যে মুরগিগুলোও কিন্তু খুব স্বাধীনতা বোধ করতেছে। দেখেন কোয়েল পাখির বগলে গেলেও একটা কোয়েল পাখি একটু চঞ্চল বেশি লাভ দেয়। তো কোয়েল পাখি কিন্তু আগে থেকে অনেকটাই ওজন চলে এসেছে, আশা করা যায় সামনে ডিম পারবে। সামনে আবার বৃষ্টির দিন আসতেছে, তো ওই সময় ওরা খাওয়াটাও বেশি খাবে, আশা করা যায় ডিম পারবে। ছেলের কোয়েলটা একটুখানি তুলনামূলক বেশি ওয়েট এসেছে। তো এই যে দেখেন এই কোয়েল পাখিটা কিন্তু আমার গোসল করা শুরু করে দিয়েছে। তো এইভাবে কোয়েল পাখিগুলো গোসল করলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। তো এই যে আমার চিকন চিকন যে ঘাস লতা পাতা এগুলো ওরা খায়, আমি মুরগিকে এর জন্যই ছাড়ি। আর কোয়েল পাখি কিন্তু শামুকের ছোটো ছোটো বাচ্চা শামুক আছে, ওগুলো খায়। তো ওগুলা খায়, ওদের পছন্দ। এর আগে আমি একটা কোয়েল পাখি পেলেছিলাম, তো শামুক আমার গাছের টপে এত পরিমাণ হতো, বৃষ্টি যাওয়ার পরে মানে অনেক শামুক পড়তো এবং কেঁচো হতো। তো তখন কি করতো কোয়েল পাখিগুলো, আমি 2টা কোয়েল পাখি ছিল, ছেড়ে দিতাম। তো ওরা শামুক এবং কেঁচো একদম পেট ভর্তি করে খেত। ওদের পেটে হাত দিলে মানে কিচকিচ করতো, কেমন যেন একটা শব্দ হতো, মানে এরকম করে পেট ভরে ওরা শামুক খেত। তো ডিম পারতো, প্রচুর ডিম পারতো কোয়েল পাখির, ডিম অনেক বড় বড় সাইজের ডিম দিত। তো এরকম আপনারা যদি আপনাদের কোয়েল পাখিগুলো ছাড়া অবস্থায় রাখতে পারেন তাহলেও দেখবেন প্রচুর ডিম দিবে, এবং ডিমের সাইজগুলো হবে বড় বড়, ছোট ছোট ডিম হবে না, বড় বড় ডিম হবে। তো এভাবে কোয়েল পাখিকে পোকামাকড় খাবেন। দেখেন আমার একটা কলম কাটা পেয়ারা গাছ, তো এখানে কোয়েল পাখিটাকে দিয়েছি। তো এসে একটু আনকমন ফিল করতেছে, তো নেমে গেল, থাকলো না। এখানে আমার একটা কমলা গাছ আছে, তো এই কমলা গাছে কমলা হয়েছে, পেয়ারা হয়েছে। তো আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে এটার শর্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেখানে যেয়ে দেখে নিতে পারেন। তো আমার চ্যানেল কিন্তু মোটমাট 6টা চ্যানেল, তো আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। তো দেখেন আমার ভুট্টা গাছে ভুট্টা হয়েছে, পেয়ারা হয়েছে, মরিচ হয়েছে, বেগুন হয়েছে, অনেক কিছু গাছ হয়েছে। তো কোয়েল পাখি দেখেন এই যে আমি গোল্ডেন বেরি গাছ ওটা লাগিয়েছি, তো এখানে কিছু গাছ লাগিয়ে দিয়েছি, এখানে গোল্ডেন বেরি হবে, তো সেটা খাবো। তো আমার কোয়েল পাখি কিন্তু গোল্ডেন বেরি পছন্দ করে, ওদেরকে দিয়েছি, ওরা পাতাও খায় ফলও খায়, ফলটা অনেক মিষ্টি, তো ওরা খায়। তো তার জন্য কিছু গাছ এনে লাগিয়ে দিয়েছি। দেখেন গাছগুলো কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে, গাছে ফুল ফুটে গেছে, আর কয়েকদিন পর ফলও ধরবে।
তো কোয়েল পাখিগুলো এই গাছের ভিতরে লুকিয়ে আছে, আমি একটু খোঁজার চেষ্টা করতেছি। দেখেন এই যে দেখেন, এই যে কোয়েল পাখিগুলো লুকিয়েছিল। তো ওরা ছাড়া পেয়ে মানে শামুক খাচ্ছে, একবার পাতা খাচ্ছে, একবার এদিকে দৌড়াচ্ছে, মানে খুব আনন্দ বোধ করতেছে। ওরা খুব আনন্দের সাথে আছে। তো এভাবে কোয়েল পাখিকে মাঝে মাঝে ছাড়তে হয়, ছাড়লে ভালো লাগে। আর যার যেরকম জায়গা আছে সেইভাবে ছাড়ার ব্যবস্থা করবেন। কেউ যদি খাঁচায় পালেন তাহলে আলাদা একটা কার্টুনে বালুমুলু দিয়ে ছাড়ার চেষ্টা করবেন। ফ্ল্যাটে পারলে রুমে একটু ছাড়বেন। তো এভাবেই ওদের একটু স্বাধীনতা দিতে হবে, তাহলে আপনার কোয়েল পাখিগুলো সুস্থ এবং হেলদি থাকবে। কোয়েল পাখি পারলে কোয়েল পাখিকে সময় দিবেন, তাহলে ভালো লাগবে। দেখেন ওরা এখন এইখানে বালু দিয়ে গোসল করা শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মিষ্টি আলু পাতা দিয়েছি, তো পাতাগুলো পোকে খেয়ে ফেলেছে। তো এই পাতাগুলো আমি মাঝে মাঝে নিয়ে এই যে কেচি দিয়ে কেটে ছোটো ছোটো করে দিয়ে কোয়েল পাখিকে দেই, মুরগিকে দেই, তো ওরাও খায়। তো সব ভিডিও তো আর তুলে ধরা যায় না, তো আমি বাসায় এগুলো করি, ওদেরকে সময় দিই বেশি বেশি। তো এখন আমি একটু ছাড়ছি। দেখেন কোয়েল পাখিগুলো যখন কিনেছি তখন কিন্তু রোগা পাতলা ছিল, অতটা হেলদি ছিল না, কিন্তু এখন তাকাইলে দেখাই যায় অন্যরকম একটা ভাব ওদের। মানে কালো হলেও পাখিগুলোর একটা গায়ের রঙই অন্যরকম থাকে, সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। তো এখন দেখেন কোয়েল পাখিগুলো গোসল করতেছে, আরামের সাথে গোসল করতেছে। তো আর কিছুক্ষণ থাকবে, তারপরে আমি যখন চলে যাব কোয়েল পাখিগুলো খাঁচায় ঢুকিয়ে দেবো, কারণ নাহলে বিড়ালে অ্যাটাক করবে ওদেরকে। এই যে কিন্তু তো এখানে আমার মুরগিটা খাবার খাচ্ছে। খাবার বলতে ওরা এখান থেকে পোকামাকড়টাই বেশিরভাগ খায়। আর ওদেরকে আমি দুইটা ধরনের খাবার দিই দুপুর টাইমে, সেটা ভুসিগুলি দিই এবং পান্তা ভাতও দিই মাঝে মাঝে। তো এইভাবেই ওদেরকে এখন বর্তমানে পরিচর্যা করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো আছে এখানে ভুট্টা হয়েছে। তো এইখানে গাছ থাকার কারণে এই যে আমার খাঁচার আশেপাশে কিন্তু ঠান্ডা একটা পরিবেশ থাকে এবং হালকা বাতাসও থাকে। তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।